কোন ধরনের বাজে কথা, মন্দ কথা, অশালীন কথা, অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কোন ধরনের বাজে স্ট্যাটাস, মন্দ স্ট্যাটাস, অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব? কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব? নেভার, কখনো দিব না। আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয় সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আনাস রাদিয়াল্লাহু কি বলেন, তিনি বলেন, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় নাই, গালি দেয় নাই। ওয়ালা ফাহাশান, আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই। ওয়ালা লাআনান, কাউকে লানত তিনি করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা বলবো? অশালীন কথা? একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে, যে অনেকে অশ্লীল কথা বলে ফেলে, আছে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান কাওয়ান কাওয়ান। তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন, অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করব, শাস্তি দেব, আখিরাতেও দেব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদেরকে দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছিত করে ছাড়ব। দুনিয়ায় লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। দুনিয়াতেও আযাব, আখিরাতেও। এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি। এখন অশ্লীলতার সয়লাভ, নাটকের নামে, সিনেমার নামে, বিনোদনের নামে, আছে না নাই? এই যে ডিভাইস, হ্যাঁ, সয়লাভ, আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না, এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে রাখবে। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না। মুমিন যেটাই করবে ওটা হালাল পন্থায় করবে, ঠিক কিনা? তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দিব না। সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না, শেয়ারও দিব না। কোনো অশ্লীল নাটক, সিনেমা এগুলো আমরা দেখবো না। দিনকে দিন এটা এমন ভাবে গ্রাস করতেছে, আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে। পত্রপত্রিকা আমরা দেখি, এখন নতুন কি আসছে? ওটিটি প্ল্যাটফর্ম। এরপরে কি আসছে? ওয়েব সিরিজ। আছে না নাই? গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম, বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে, তৈ 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 তৈ, বয়াম পাখি কই। তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা শেয়ার দিচ্ছে। আমি পরে সার্চ দিয়ে দেখি সর্বনাশ, একটা ইন্টারভিউ দেখলাম একজন, এটা নাকি কোন একটা ওয়েব সিরিজ বা মুভি, এই জাতীয় কিছু একটা। তো দেখেন, কবিতার নামে, গানের নামে, সাহিত্যের নামে, সংস্কৃতির নামে, এন্টারটেইনমেন্টের নামে, বিনোদনের নামে এই অশ্লীলতার সয়লাভ, ঠিক কিনা? এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি এগুলো, ঠিক কিনা? বিষ্ণু বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন কথা মুখ ফসকে বলে ফেলে, এটা যে কত ভয়ঙ্কর, এটা যে তার জাহান্নামে নিক্ষেপ করবে সে কল্পনাও করতে পারে না। আপনার একটা কথা থেকে আপনি জাহান্নামের অধিবাসী হতে পারেন। এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান। যে কোনো ধরনের গুজব, মিথ্যা কথা, হক্স নিউজ, অশ্লীলতা, স্ক্যান্ডাল, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সব সময় যেন শালীনতার মধ্যে থাকি, সত্যের পক্ষে থাকি। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না? 1 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম, 3 নম্বরে অহংকারী, 4 নাম্বার অপচয়কারী, 5 নাম্বার খেয়ানতকারী, আমানতের খেয়ানত, 6 নাম্বার ফাসাদ সৃষ্টিকারী, 7 নাম্বার মন্দ কথা, অশ্লীল কথার যে প্রচার করে। এগুলো যারা করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এগুলো কি আমাদের জীবনে থাকবে? এগুলো আমরা কি শুধু হল রুম থেকে বের করে দিব না, পুরো জীবন থেকে পারা যাবে? পারা যাবে? আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। পেনাঙ্গের ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। এই আলোচনা যেন আমাদের নাজাতের ওসিলা হয়।
আমরা এখানে যেমনি বসলাম আবারও যেন কোনো তাফসিরুল কোরআনের ময়দানে বসতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.